টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। তাইলে কথা কি তোর মতো বউ বেচা কামু? পোলা পাইন একটু আপডেট হ। আরে ভাই কে তুই? তোর কথা শুনে আমাদের আপডেট হইতে হইব? যতটুকু শুনতে পারলাম তোর কথায় আপডেট হওয়া মানে বউ দিয়ে ব্যবসা করা। মাপ চাই ভাই, আমি তোর মতো হিজড়া না। আজকে আমি কথা বলবো টিকটকের আশিক। ঘটনার ছেলে হলো আচরণের তালি। তাই কেউ উল্টাপাল্টা না বুঝা আমার কমেন্ট বক্সে আইসা দিবেন না গালি। পকেটে টাকা থাকলেও পেট ভরা ঘুম মাথা ভরা খালি, ওর নাকি আবার টাকার ঘর। হয়তো আমি গরিব, কিন্তু গরিব হয়ে আমি যত টাকা উড়াই এটা তোমাদের বাপদাদার। বাইচা থাকো চিরকাল, ছিঁড়া খাইবা ঘুরার ভাল। তোর সাথে এই কথাটাই মানে। তোর এলাকায় খোঁজ নিয়ে দেখলাম তুই নাকি ভাতের প্লেট নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে দৌড়ায় বেড়াতি শুধুমাত্র 2 মুঠো ভাতের জন্য। আর এখন যেরকম করে পিছনে একটু তেল জমছে মানুষের সামনে এসে ভাব দেখাইতেছস। এখন কিছু মানুষ এসে বলবে আপনার কাছে কি এমন তথ্য আছে দেখেন ভাই, আমি তথ্য ছাড়া কথা বলতেছি না। তোমাকে আশিক ভাই ভাবছে আগের ভিডিওগুলো ডিলিট করে দিলে আমরা কেউ খুঁজে পাবো না। এই দেখো চোখের সামনে কত খাবার আসে কিন্তু খাইতে পারি। খাইতে পারো না ভাই কেন? পকেটে মানি নাই? 300 টাকা কেজি মুরগি। বাপের সারাদিনের কামাই দিয়ে একটা মুরগি আনছে, তাও 5 মাস পরে। একটা সময় এই ছেলের বাবা দীর্ঘ 5 মাস পর একটা মুরগি কিনছিল সারাদিনের ইনকামের টাকা দিয়া। এখন এই ছেলে এসে ভাবলো বউ ব্যবসা কইরা। চিন্তা করেন ভাই, এখন এই ছেলে এসে মিডিয়াতে ফাফড় মারতেছে ওর নাকি টাকার অভাব নাই। আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপদাদার। বুঝতে পারছি ভাই, বিয়ের পর বউ দিয়ে টাকা কামাইতেছো, আমিও বিয়ের পর বউ দিয়ে কাপড় ব্রোক করে টাকা কামাইতে চাই। কি বলেন আপনারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে আশিকরে একটু লাড়া চাড়া দিমু, সবাই সাথেই তাহেন। চিন্তা কইরো না ভাই, বেশি বরমু না। একটু বুদ্ধি খাটায়া চল। বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো। ওরে দেখলাম কিছুদিন আগে টিকটকে আইসা ইমোশনাল ভিডিও বানাইতেছে, ভালো খাবার পাইতো না বলে। আবার কিছুদিন আগে টিকটকে আইসা বলতেছে এবার নাকি ও ঈদের জামা কিনতে পারতেছে না, কারণ ওর কাছে নাকি টাকা নাই। বেঁচে দেশ ভাই, এই ঈদে মার্কেট করার মতো আমার সামর্থ্য নাই। এখন হুট করে ওর কাছে কিভাবে এত টাকা আসলো কিছুই তো বুঝলাম না। গরিব হয়ে আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপদাদারও নাই। চিন্তা করেন ভাই, নিজে কত টাকার মালিক হলে আরেকজনের বাপদাদার সম্পত্তির চেয়েও বেশি সম্পদের মালিক বলে দাবি করে নিজেকে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমার সারা জীবনে জমানো টাকা খরচ করে দেখা করতে গেছিলাম নাসা বিজ্ঞানীর সাথে শুধুমাত্র আশিকের রহস্য উদ্ঘাটনের জন্য। তারপরে বিজ্ঞানী আমাকে জানাইলো আশিক নাকি গ্রামে গ্রামে ভিক্ষা কইরা বিয়া কইরা কাপড় ব্রক কইরা এত টাকার মালিক হইছে। তোমার খালাতো বোনকে বিয়ে করেছো? প্রেম করেছি খালাতো বোনকে, বিয়ে করবো কি আরেকজনের? কতটুকু নির্লজ্জ হইলে নিজের আপন খালাতো বোনের সাথে প্রেম করতে পারে। যদিও প্রেমে পড়ে বিয়া করছে, এদিক দিয়ে ধরতে গেলে ঠিকই রয়েছে, এখন তো বিয়ে করছে তাই না? চিন্তা করছেন ভাই কতটা নির্লজ্জ এবং বেয়া হইলে নিজের বউকে আবার বোন দাবি করে। পোলা পাইন একটু আপডেট হ। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। একটু বুদ্ধি খাটায়া চল। বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো যায়। এইবার আমরা ওর বুদ্ধিটা বুঝতে পারছি। টাকা পয়সা খরচ করে বিদেশ না যায়, সেই টাকা দিয়ে ধুমধাম করে বিয়ে করে সেই বউ দিয়ে কাপড় ব্রক করে টাকা ইনকাম করা যায়। আশিকের এই বুদ্ধি মোতাবেক আপনারা চাইলে আপনারা বিয়ের দিন থেকে কাপড় ব্রক করে টাকা ইনকাম করতে পারেন। যে ফাইনালি বিয়েটা করে লাইছি, ফাইনালি খুশির টেলা সামলাইতে পারলাম না। বউয়ের সামনে যাই বসে বললাম, তো এখন খাইতে বসি। তো ওই ঘরে বসে বসে সবাই ফ্যামিলি সবাই একসাথে খাইতে। আর ওই যে বলছে না যে একটু আপডেট হইলে ঘুমায় ঘুমায় টাকা ইনকাম করা যায়, চলেন একটু দেখে আসি উনি কিভাবে ঘুমায় ঘুমায় টাকা ইনকাম করে। প্রত্যেকদিনও আমাকে জ্বালায় লিপস্টিক দেওয়ার জন্য, আজকে আমাকে দিয়ে দেবো। একটা কাজ কর ভাই, এইসব লিপস্টিক মিস্টিক টুটে না লাগায়া তুই একবার সার্জারি করে মাইয়া হয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।